ফাংশন অ্যান্ড অপারেশন অফ অরিফিস প্লেট। এই হচ্ছে অরিফিস প্লেট, দেখো কেমন দেখতে। আর হচ্ছে এটা হচ্ছে কত 4 ধরনের হয়, সেটা হচ্ছে কনসেন্ট্রিক অরিফিস প্লেট, এক্সেন্ট্রিক অরিফিস প্লেট, সেগমেন্টাল অরিফিস প্লেট, আর হচ্ছে কোয়াড্রেন্ট অরিফিস প্লেট। দেখো ক্রস সেকশনাল তোমার প্লেটের ক্রস সেকশনাল ভিউটাও দেওয়া আছে, দেখে নাও। নেক্সট দেখো, অ্যান অরিফিস প্লেট ইজ এ ডিভাইস ইউজড ফর, তাহলে অরিফিস প্লেট আমরা কী কারণের জন্য ইউজ করছি, সেটা হচ্ছে মেজারিং ফ্লো রেট, অর্থাৎ রেট অফ ফ্লোটাকে আমরা যে একটা সময়ের মধ্যে কতটা ফ্লো করছে তোমার সেইটাকে আমরা মেজার করি। আর হচ্ছে ফর রিডিউসিং প্রেশার অর রেস্ট্রিক্টিং ফ্লো, এটা তোমাদেরকে বলছি, একটু পরেই বলছি। আচ্ছা, অ্যান অরিফিস প্লেট ইজ এ কি থিন প্লেট উইথ এ হোল, তোমরা দেখতে পাচ্ছ অরিফিস প্লেটগুলোকে, হুইচ ইজ ইউজুয়ালি প্লেসড ইন এ পাইপ। দেখো পাইপের মধ্যে কিভাবে এটাকে ইনস্টল করা থাকে, অরিফিস প্লেট এইভাবে তোমার পাইপের মধ্যে ইনস্টল করা থাকে। নেক্সট এবার আমরা দেখব যে কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ, যে কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ আমরা কী দিয়ে মিন করছি, সিডি দিয়ে মিন করছি। এর ফর্মুলাটা কি, যে কোএফিসিয়েন্ট ডিসচার্জ বের করতে গেলে আমাদের যে ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে অ্যাকচুয়াল ডিসচার্জ। অ্যাকচুয়াল ডিসচার্জ আমরা ডিনোট করছি হচ্ছে কিউ এ দিয়ে, তার সঙ্গে কি বাই থিওরিটিক্যাল ডিসচার্জ, বাই থিওরিটিক্যাল ডিসচার্জ, থিওরিটিক্যাল ডিসচার্জ। তাহলে আমরা প্রথমে বের করে নেবো যে অ্যাকচুয়াল ডিসচার্জ কাকে বলে আর অ্যাকচুয়াল ডিসচার্জ কীভাবে বের করে, আমি সেটাকে তোমাদের দেখাবো। এই যে অ্যাকচুয়াল ডিসচার্জের আরেকটা ফর্মুলা, সেটা হচ্ছে কি ভি বাই টি, অর্থাৎ অ্যাকচুয়াল ডিসচার্জ যেখানে ভি ইজ ইকুয়ালস টু কি ডেলিভার্ড ভলিউম ইন এ মেজারিং ট্যাঙ্ক। আমি একটা ট্যাঙ্কের মধ্যে যে ফ্লুইডটা তোমার ইয়ে করছে, লিকুইডটা তোমার ফ্লো করছে, হ্যাঁ, সেই এই পাইপলাইনের মধ্যে যে লিকুইডটা ফ্লো করছে সেই লিকুইডটা একটা ট্যাঙ্কের মধ্যে আমি স্টোর করছি, করার পরে যে ভলিউমটা হচ্ছে কত পার সেকেন্ড, অর্থাৎ সেটাকে আমি কীভাবে বের করব যে কত কিউবিক সেন্টিমিটার তোমার লিকুইড ওই ট্যাঙ্কের মধ্যে জমা হচ্ছে, সেটা কত অন সেকেন্ডে, এটাকে আমাকে বের করে নিতে হবে। তাহলে আর টি হচ্ছে কি, টি ইজ ইকুয়ালস টু টাইম ফর কালেক্টিং ভলিউম ভি, অর্থাৎ ডেলিভার্ড যে ভলিউমটা লিকুইডের সেটা আমার কত সেকেন্ডে আমি সেটা জমা হচ্ছে, সেটা হচ্ছে আমি টি দিয়ে ডিনোট করছি। দেখো তাহলে এই হচ্ছে তোমার, দেখো একটা ফ্লো হচ্ছে, লিকুইডটা ফ্লো হচ্ছে আর হচ্ছে দেখো এইগুলো একটা করে আলাদা করে নাম রয়েছে, সেটা হচ্ছে অরিফিস প্লেট, এটা হচ্ছে আপস্ট্রিম সাইড। আপস্ট্রিম সাইড আমরা কোনটাকে বলবো, যে সাইডটা দিয়ে তোমার ফ্লোটা হচ্ছে, অর্থাৎ যে দিক থেকে ফ্লোটা হচ্ছে সেই দিকটাকে আমরা আপস্ট্রিম সাইড বলবো। আর যে দিকে ফ্লো হচ্ছে, অর্থাৎ ফ্লোটা যেদিকে বেরিয়ে যাচ্ছে সেই দিকটা কি বলবো, ডাউনস্ট্রিম সাইড। অর্থাৎ অরিফিস প্লেটের যেদিক থেকে তোমার অরিফিস প্লেটের দিকে স্টিম আর কি ফ্লোটা আসছে সেটা হচ্ছে আপস্ট্রিম সাইড, আর অরিফিস প্লেট থেকে যে ফলোয়িং লিকুইডটা তোমার দূরে সরে যাচ্ছে সেটাকে বলবো আমরা হচ্ছে ডাউনস্ট্রিম সাইড। এবার দেখো এটা হচ্ছে পাইপ ডায়ামিটার, তাহলে পাইপ ডায়ামিটার কোনটা, এইটা হচ্ছে পাইপ ডায়ামিটার, এইটা হচ্ছে পাইপ ডায়ামিটার, তার সঙ্গে অরিফিস ডায়ামিটার আমরা বলছি। দেখো এটা যেহেতু অরিফিস প্লেট তো ডায়ামিটার, অর্থাৎ এটা একটা রেস্ট্রিকশনে কাজ করছে এই অরিফিসটা। আর এই যে ডায়ামিটারটা কত সেটাকে তোমরা আমাদের বের করবো, কীভাবে বের করবো, এই যে ভেনা কন্ট্রাক্টর আমরা সেই জায়গাটাকে বলবো যেখানে ভেলোসিটিটা সবথেকে বেশি, অর্থাৎ এই ফলোয়িং ফ্লুইডের গতিবেগটা সবথেকে বেশি। কেন বেশি, যখন এইখানে এরিয়াটা সবথেকে কম, এইখানটাতে এই যে ফলোয়িং ফ্লুইডের যে এরিয়াটা, একটা স্রোতের যে তোমার যে কোণ তৈরি হচ্ছে, সেই যে এরিয়াটা মিনিমাম যে এরিয়াটা, সেই পজিশনটাকে আমরা কি বলছি, ভেনা কন্ট্রাক্টর। আর এইখানটাতেই সবথেকে বেশি তোমার প্রেশার লস হচ্ছে, আচ্ছা ড্রপ করছে, তো রিডিউসিং প্রেশার, এইখানেই বেশি প্রেশারটা রিডিউস করছে। আমরা এটাকে এবার কি করছি, একটা ট্যাঙ্ক নিলাম, আর এটা হচ্ছে ইউটিউব ম্যানোমিটার। এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে ইউ এর মতো যে শেপটা এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইউটিউব ম্যানোমিটার। আর এই যে ডিপ ব্লু যে কালারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লিকুইড, তার মানে ম্যানোমিটারে, ইউটিউব ম্যানোমিটারে আমি আলাদা কোনো লিকুইড ইউজ করতে পারি, মার্কারি বিশেষ করে মার্কারি আমরা বেশি ইউজ করি। হ্যাঁ, তো এই যে এই পাশের সাইডটা অর্থাৎ আপস্ট্রিম সাইডটা যেহেতু তোমার একটা রেস্ট্রিকশন তৈরি হচ্ছে, তার আগে কি হচ্ছে চাপটা বাড়ছে, হ্যাঁ, আর হচ্ছে এইখানে যেহেতু ভেলোসিটিটা কম, তোমার আপস্ট্রিম সাইডে ভেলোসিটিটা কম অর্থাৎ গতিবেগটা কম,
বলে কি হচ্ছে এখানে একটা প্রেশার তৈরি হচ্ছে, সেটা হচ্ছে কি বেশি মোর প্রেশার দেন হচ্ছে তোমার এই ডাউন স্ট্রিম সাইড, অর্থাৎ আপস্ট্রিম সাইডে সবসময় বেশি প্রেশার হবে ডাউন স্ট্রিমের থেকে। তো যে কারণে জন্য একটা প্রেশারের ডিফারেন্স তাহলে তৈরি হচ্ছে, সেই ডিফারেন্সটা তাহলে এখানে যদি প্রেশারটা বেশি থাকে, এটা হাই প্রেশার সাইডটা যদি বেশি থাকে, তাহলে দেখো যে ইউটিউব ম্যানোমিটারের মধ্যে যে লিকুইডটা ছিল সেটা নিচের দিকে যাবে, আর যেদিকে তোমার প্রেশারটা কম আছে সেদিকে উপরের দিকে উঠবে। তো এই যে এই দুটো লেভেলের এই হাই প্রেশার সাইড আর হচ্ছে লো প্রেশার সাইডের যে ডিফারেন্সটা সেটাকে আমরা হাইট হিসাবে মিন করব। এবার দেখে নাও, আমরা এই যে ট্যাঙ্ক নিয়েছি, ট্যাঙ্কের মধ্যে আমরা একটা 20 সেকেন্ডের জন্য আমরা এটাকে ফ্লোটাকে কন্টিনিউ রাখবো। হ্যাঁ, তাহলে 20 সেকেন্ডে আমার এই 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 লিকুইডটা জমা হয়েছে ট্যাঙ্কে। তাহলে এর ভলিউমটা কত আগে বের করে নিই, এর ভলিউমটা তাহলে ভলিউম অফ ফিল্ড ওয়াটার ইন ট্যাঙ্কের তাহলে যে পরিমাণ তোমার লিকুইডটা জমা হয়েছে তার ভলিউমটা আমি বের করে নিই। তাহলে লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, সেটা হচ্ছে 20 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার হচ্ছে 1.6 সেন্টিমিটার। আর সেখানে কত হলো, তাহলে জমা পড়েছে 3200 কিউবিক সেন্টিমিটার। কত, সেটা হচ্ছে 20 সেকেন্ডের মধ্যে। তাহলে 1 সেকেন্ডে কত হবে, 160 কিউবিক সেন্টিমিটার। নেক্সট এবার দেখে নাও, তাহলে এটা হচ্ছে তোমার কি অ্যাকচুয়াল ডিসচার্জটা আমরা বের করলাম, কিভাবে বের করলাম সেটা দেখে নিলে। এবার আমরা কি থিওরিটিক্যাল ডিসচার্জটা বের করব। এই ছবিটা সম্পর্কে তোমাদের বলেছি। এবার থিওরিটিক্যাল ডিসচার্জ বের করতে গেলে আমাকে কী করতে হবে, A1 A2 বাই আন্ডাররুট A1 স্কোয়ার মাইনাস A2 স্কোয়ার ইন্টু আন্ডাররুট 2GH। এবার এইগুলোকে কি বলে আমি সেগুলোকে তোমার ভ্যালুগুলোকে আগে বসিয়ে দিয়েছি। বসানোর পরে তোমার থিওরিটিক্যাল যে ডিসচার্জটা বেরিয়েছে সেটা হচ্ছে কত, 249.87 কিউবিক সেন্টিমিটার পার সেকেন্ড হয়েছে। এবার কিভাবে বেরোলো দেখো, আমরা কোনটাকে কি হিসাবে ধরবো। তাহলে ডায়ামিটার অফ পাইপলাইন কি, বড় ডি কত, 2.8 সেমি। আর হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া অফ পাইপলাইন কত, A1 দিয়ে মিন করেছি। A1টা দেখো আমাদের থিওরিটিক্যাল ডিসচার্জের ক্ষেত্রে লাগছে, সেটা হচ্ছে পাই বাই 4 ইন্টু ডি স্কোয়ার। এখানে তুমি পাই আর স্কোয়ারের ফর্মুলা ইউজ করে তুমি বের করতে পারো। তাহলে তোমার রেডিয়াসটাকে আগে বের করে নিতে হবে। তাহলে সেখানে করে কি হচ্ছে, এরিয়াটা কত বেরোলো পাইপলাইনের, 6.16 সেমি স্কোয়ার। তাহলে 6.16 সেমি স্কোয়ার। আর তারপরে দেখো এবার হচ্ছে ডায়ামিটার অফ হচ্ছে অরিফিস প্লেট, সেটা কত, ছোট ডি দিয়ে আমরা মিন করছি, সেটা হচ্ছে 1.4 সেমি। এবার এর এরিয়াটা আমরা বের করছি, এরিয়াটা A2 দিয়ে মিন করছি আমরা অরিফিস প্লেটের যে ক্রস সেকশনাল এরিয়া অফ অরিফিস প্লেট A2 দিয়ে মিন করছি, সেখানে ইজ ইকুয়ালস টু পাই বাই 4 ইন্টু ডি স্কোয়ার, ছোটো ডি স্কোয়ার ইজ ইকুয়ালস টু দেখো কত বেরোচ্ছে, 1.54 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এটা হচ্ছে তোমার A2 1.54 সেন্টিমিটার স্কোয়ার। সেখানে হচ্ছে কি যে অরিফিস প্লেটের যে হোল ডায়ামিটারটা। নেক্সট দেখো, তাহলে এইভাবে ডেনসিটি অফ ওয়াটার কত, ডেনসিটি রো ডাব্লিউ দিয়ে আমরা মেনশন করছি এখানে, ইজ ইকুয়ালস টু 1 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার। হ্যাঁ, কিউবিক সেন্টিমিটার। তাহলে 1 কিউবিক সেন্টিমিটারের কত ওজনটা, সেটা হচ্ছে তোমার হচ্ছে 1 গ্রাম। আর হচ্ছে ডেনসিটি অফ মার্কারির কত, সেটা হচ্ছে তোমার রো এম দিয়ে আমরা ডিনোট করছি, অর্থাৎ জলের থেকে 13.6 টাইম বেশি। তো সেখানে তোমার এর ডেনসিটি হচ্ছে 13.6 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার স্কোয়ার। এবার দেখো ম্যানোমিটার ডিফারেন্স এইচ দিয়ে কী করছি, একটা হচ্ছে হাই প্রেশার সাইড মাইনাস লো প্রেশার সাইড, সেখানে বের করলে -1, তাহলে জলের ডেনসিটিটা কত হচ্ছে -1, 13 মার্কারি ডেনসিটি মাইনাস হচ্ছে তোমার জলের ডেনসিটি, তাহলে এইটা বেরোচ্ছে। এবার দেখো তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স 981 সেমি পার সেন্টিমিটার স্কোয়ার। এবার কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ, অ্যাকচুয়াল ডিসচার্জ আর হচ্ছে তোমার থিওরিটিক্যাল ডিসচার্জ। তাহলে অ্যাকচুয়াল ডিসচার্জ আমরা কত পেয়েছি, 160 কিউবিক সেন্টিমিটার পার সেকেন্ড, বাই হচ্ছে থিওরিটিক্যাল ডিসচার্জ কত পেলাম, সেটা হচ্ছে 249.87 কিউবিক সেন্টিমিটার পার সেকেন্ড। তো এইখানে তাহলে কোএফিসিয়েন্ট ডিসচার্জ বেরোলো 0.64। এটা মনে রাখবে, খুব এসেনশিয়াল, যেটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ রেঞ্জটা হচ্ছে ফ্রম 0.6 to 0.9 এর মধ্যে ভ্যারি করে। ঠিক আছে, থ্যাংক ইউ।